ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 13। ব্রিটেনে অগ্নিকাণ্ডে এক নারী ও তার 3 সন্তানের মৃত্যু। ট্যাক্সি চালকদের বিক্ষোভের মুখে আইন পুনর্বিবেচনা ঘোষণা ফ্রান্সের প্রধানমন্ত্রী। কান চলচ্চিত্র উৎসবে বিদ্যুৎ বিপর্যয়, নাশকতার সন্দেহ। যুদ্ধ বন্ধের আলোচনার সফলতা কামনা পোপ লিওর। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ সিহান। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত ও ডজনের বেশি আহত হয়েছে। বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের পাশাপাশি জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো হতাহতের এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে মস্কো জানিয়েছে ইউক্রেনও মস্কোর 8টি অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে শনিবার কেবল 4 ঘণ্টাতেই তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কো সহ বিভিন্ন এলাকায় 95টি ইউক্রেনিয়ান ড্রোনকে নিষ্ক্রিয় ও ভূপাতিত করেছে। কিয়েভের এই ড্রোন হামলায় কারো হতাহতের খবর পাওয়া না গেলেও মস্কোর বিমানবন্দরগুলোতে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। ব্রিটেনের লন্ডনের কাছে ব্রেন্ট বরোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে এক নারী ও তার 3 সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 70 বছর বয়সী এক নারী ও এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় শনিবার রাত 1:30টার দিকে ব্রেন্টের স্টোন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আগুনে 43 বছর বয়সী ওই নারী, তার 15 বছর বয়সী মেয়ে এবং 8 ও 4 বছর বয়সী 2 ছেলে এই ঘটনায় প্রাণ হারায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে 41 বছর বয়সী এক পুরুষকে আটক করেছে পুলিশ। ওই পরিবারটি 20 বছর আগে পাকিস্তান থেকে অভিবাসী হিসেবে ব্রেন্টে গিয়ে বসবাস শুরু করে। বিতর্কিত একটি সংস্কার আইনের বিরোধিতায় ফ্রান্সে ট্যাক্সি চালকদের বিক্ষোভ তীব্র হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার আইনটি পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। হাসপাতালে রোগীদের পরিবহনে নতুন ভাড়া নির্ধারণ এবং ওয়েটিং চার্জ না নেওয়ার জন্য সরকার একটি নতুন নির্দেশনা জারি করে। এই আইনের বিরোধিতা করে প্যারিস বিমানবন্দর এবং রোল্যান্ড গ্যারোস টেনিস টুর্নামেন্টে প্রবেশাধিকার বন্ধ করার হুমকি দেয় ট্যাক্সি চালকরা। এরপরই আইনটি পুনর্বিবেচনার ঘোষণা দেন ফ্রেঞ্চ প্রধানমন্ত্রী। দক্ষিণ ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনের প্রদর্শনী ব্যাহত হয়েছে। এই বিপর্যয়কে নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয় শনিবার ভোরে কান শহর ও তার পাশের এলাকার প্রায় 160,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। যদিও বিকল্প ব্যবস্থা থাকায় সমাপনী অনুষ্ঠান নির্ধারিত সময়েই আয়োজন করতে পেরেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। কর্তৃপক্ষ বলছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়া হয়েছিল এবং অন্য একটি স্থানে বিদ্যুতের খুঁটির ক্ষতি সাধন করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর রবিবার প্রথমবারের মতো ভ্যাটিকানের পাপাল অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে প্রার্থনা সভা পরিচালনা করেছেন পোপ 14 লিও। এদিন বিশ্বজুড়ে যুদ্ধাক্রান্ত মানুষদের জন্য বিশেষভাবে প্রার্থনা করেছেন তিনি। যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আলোচনায় যারা নিয়োজিত আছেন তাদের এই চেষ্টার সফলতা কামনা করেন পোপ। প্রার্থনায় শ্রদ্ধা ভরে তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসকে স্মরণ করেন 14 লিও। একই সাথে প্রার্থনায় অংশ নেওয়া প্রত্যেককে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান পোপ। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।